ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট্ট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। একবার ওর মাকে ও মা গো, ও বাবা গো, পড়ে গেলাম গো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে একটা পড়ানোর মাস্টার মশাইয়ের ব্যবস্থা করে দাও। সন্ধ্যাবেলা করে এসে পড়িয়ে যাবে, তাহলে ও আর উৎপাত করবার সময় পাবে না। আমি আর পারছি না। না, তুমি কি জানো, অত অভাব দুঃখ কষ্ট থাকার সত্ত্বেও আমি কত কষ্ট করে পড়াশোনা করেছি। কই, আমার তো কখনো কোনো পড়াশোনার মাস্টারের প্রয়োজন হয়নি। আর আমি চাই আমার ছেলেও তেমনই করুক। ও যেদিন ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে, সেদিন থেকে আমি ওর পড়াশোনার মাস্টার রাখবো। আমার ঘাড়ে মাস্টার চাপানো হচ্ছে, সুযোগ পেলে তোমার দেখাবো মজা। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছে। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন, কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কই গো, কোথায় গেলে শুনছো? শিগগির এদিকে এসো। কি হয়েছে বলো? এই দেখো, তোমার গুরুদেবের চিঠি। তোমার বাড়ি আসছেন। ও মা, তুমি ঠিক বলছো? গুরুদেব আসবেন আমার বাড়ি তার পায়ের ধুলো দিতে? সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। ফেরার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। আমার যে কি আনন্দ হচ্ছে সে আর তোমাকে কি বলবো। এতদিন পর আমার মনস্কামনা সিদ্ধ হবে, গুরুর পায়ে ধুলো পড়বে, এ বাড়িটা পবিত্র হয়ে যাবে। যাই যাই, বাবার থাকবার ব্যবস্থা শুরু করে দিয়ে গিয়ে। কর কর, সব তাড়াতাড়ি কর, গুরুদেবের যে আসার সময় হয়ে গেল। ওই 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 দিকটা ভালো করে পরিষ্কার কর। লালুটা কোথায় গেল? বললাম গুরুদেবকে আনতে যেতে হবে। ছেলে আমার সকাল থেকে দেখানি। লালু, বাবা লালু, কোথায় গেলি বাবা? লালু তো বাড়ি নেই মা। এই কোন সকালে বেরিয়েছে। মনে হচ্ছে এই সেই বেটা গুরুদেব। বলি, ও দাদু, কাকে খুঁজছেন? লালুকে? না, মানে নন্দরানীর ছেলেকে? হ্যাঁ বাবা, কিন্তু আসুন, আমার সঙ্গে আসুন। কিন্তু বাবা, তোমাকে তো ঠিক নন্দরানী পাঠিয়েছে আমাকে, আসুন। বলি, ও কাকু, যাবে নাকি আমাদের গায়ে? না না, ওদিকে রাস্তার যা অবস্থা, আমার গাড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। 1 টাকা আয়ের জায়গায় 5 টাকা খরচ করি আর কি। না না বাবু, আমি যেতে পারবো নি বাবু, আমি যেতে পারবো নি।
কি হবে বাবা তাহলে? কি আর হবে, এবার হাঁটতে হবে। ওই পশ্চিমের রাস্তা ধরে গেলে তাড়াতাড়ি হবে। বেলাও অনেক হয়ে এলো, চলুন, আর দেরি করে লাভ নেই। এই রে, একদম ভুলে গেছি। আচ্ছা দাদু, তোমাকে রাস্তা দেখিয়ে দিলে যেতে পারবেন না? বিলক্ষণ পারবো। তাহলে ওই যে বাঁকটা দেখছেন, ওখান থেকে পূব দিকে কিছুক্ষণ গেলে একটা দিঘি পড়বে। তার পাড় ধরে হেঁটে গেলে বেশ কিছুক্ষণ পরে একটা গাঁ, ওটা পেরিয়ে একটা বাজার, তারপর আমাদের গাঁ। ওই গাঁ পেরিয়ে একটা বুড়ো বট গাছ আছে, ঠিক আপনার মতন। কি বললে বাবা? না না, ও কিছু না, আপনি মন দিয়ে শুনুন, না হলে গুলিয়ে যাবে যে। ওই বট গাছের কাছে আমাদের, এই না না মানে নন্দরানীর বাড়ি। তুমি যাও, অসুবিধা হলে কাউকে বলবে, দেখিয়ে দেবে। আমি বাজার হয়ে বাড়ি যাব, কেমন? ঠিক আছে। বিকেল হয়ে এলো, গুরুদেব এখনো তো এলেন না। রাস্তায় কোনো বিপদ হলো না তো? লালুটাও বাড়ি ফেরেনি এখনো। না, একে নিয়ে আর পারলাম না। মা নন্দরানী। ও গুরুদেব, কি হয়েছে আপনার? আপনার আসতে এত দেরি হলো, আর আপনাকে এত ক্লান্ত লাগছে কেন গুরুদেব? আর বলিস নে মা। কিন্তু আমাদের রাস্তা তো ভালো, লালুর বাবা সকালেই বাজার করে এলেন যে। গুরুদেব, এই হলো আমার একমাত্র ছেলে লালু। কি তৃপ্তি পেলাম নন্দরানী, তোমার যত্নের কোনো ত্রুটি নেই মা। আমি খুবই প্রসন্ন হয়েছি তোমার আপ্যায়নে। ভেবেছিলাম এখানে 2-1 দিন কাটিয়েই চলে যাব, কিন্তু আমার এখানে মাসটা কয়েক থাকার ইচ্ছে হচ্ছে নন্দরানী। এ তো আমার সৌভাগ্য গুরুদেব। কয়েক মাস কেন, আপনার বাকি জীবনটা যদি এখানেই কাটাতে চান, আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে গুরুদেব। ঠিক আছে মা, সে না হয় পরে ভাবা যাবে। এখন অনেক রাত হলো যে, আমাকে বিশ্রামের জায়গা করে দে মা, বড় ক্লান্ত হয়ে গেছি। আমি সব তৈরি করে রেখেছি গুরুদেব, আসুন আমার সঙ্গে। নিন, আপনি বিশ্রাম করুন, রাতে কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন, কেমন? আমি মন থেকে খুবই খুশি নন্দরানীর এই আদরে আপ্যায়নে।
আমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোমার মঙ্গল হোক মা। আরে আরে, এই উফ, ঠান্ডা জল রে বাবা। বাইরে তো দেখছি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে কি নতুন ছাদটা পশ্চিমের রোদে এর মধ্যেই ফাট ধরেছে? এখন যে কি করি? আচ্ছা, এটা তো ফিতের কাঠ, তাহলে খুব একটা ভারী হবে না। এক কাজ করি, ব্যাস এইবার একটু জমিয়ে ঘুমাবো। না, আবার উঠতে হবে। এই তো দেখছি ছাত্রা এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত ফেটেছে। এই রে, বিছানাটাও তো ভিজেছে দেখছি, আর শোবার জো নেই। এ তো ভারী বিপদে পড়া গেল। আমি বুড়ো মানুষ, অচেনা জায়গা, তোর খুলে বাইরে যেতেও ভয় করে যে, কিন্তু এখানে থাকাটাও যে বিপজ্জনক। যদি ছাদটা ভেঙে গায়ে পড়ে তাহলে? না, কেউ তো কোথাও নেই। চাকরদের ঘরটাও বা কোথায়? তারা সব কোথায় ঘুমিয়ে আছে সেটাই বা কে জানে। ওই হে, কে কোথায় আছো? আমি বড় বিপদে পড়েছি, কেউ কি শুনতে পাচ্ছ? না, কেউ তো সাড়া দিলে না। ওই একটা বেঞ্চি দেখা যাচ্ছে না, ওখানে গিয়ে বসবো, কিন্তু ওখানে তো যত গরিব মক্কেলরা বসে, কি আর করা যাবে, যাই গিয়ে বসি। কি ঠান্ডা, উত্তরের বাতাস যেন হাড়ে বাঁশি বাজাচ্ছে। এদিকে ঘুমে আর ক্লান্তিতে দুটো চোখ যেন জুড়ে আসছে। ওরে বাবা, কি করি, যেমনি জ্বলুনি তেমনি চুলকুনি, কি করি? মশা রে বাবা, এ কি মশা!
ওরে বাবা, উফ, ওরে বাবা, চারটে বাজলো বুঝি। আর পারিনি, কামড়া বেটারা কামড়া, যত পারিস কামড়া, আর পারিনি। আর এখানে একটু এবার হেলান দিয়ে বসি। ও সকাল পর্যন্ত যদি প্রাণটা বাঁচে তবে এই দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেটাতেই উঠে দেশে পালাবো। কেন যে মরতে এই দুর্ভাগা দেশে এসেছিলাম তাকে এ কি, এত বেলা হয়ে গেল! যাই, গুরুদেবের পরিচর্যায় লেগে পড়ি। রাতে জলযোগ মাত্র করেছেন, আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে। এ কি, দরজা খোলা, মানে গুরুদেব আমার থেকে আগে উঠে গেছেন? এ মা, ছি 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 ছি, কি অনর্থ হলো! এ কি ব্যাপার, দক্ষিণ দিকের খাটটা উত্তরে কে এনেছে? ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝলাম না। রামু, রঘু, জগাই, কোথায় তোরা? না, কেউ তো ঘুম থেকে ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? ওটা কি? ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি এখানে কেন? সারা রাত দুঃখের যে আর শেষ নেই রে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছিস মা, কিন্তু ছাত্রা যে আর কোথাও আস্ত নেই।
গায়ের অর্ধেক রক্ত বোধ করি যে আর নেই মা। কিন্তু বাবা, বাড়ি যে আমার তেতলা, আপনার ঘরের ছাদের উপরে আরো দুটো ছাদ যে আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নিচে নামবে কি করে? কে কোথায় আছিস? লালুকে এক্ষুনি আমার সামনে হাজির কর। কাজকর্ম চুলোয় যা। হারামজাদা বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে আমার সামনে হাজির করবি। কি কাণ্ড করছো? হলো কি? হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াবো, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহা পাপের প্রায়শ্চিত্ত করব। কেন, কি করলো সে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চেয়ে দেখো। এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো? বুঝলি মা, আর যাই হোক তোর ছেলের মাথায় বুদ্ধি আছে ঢের। লালু বাবু তো বাড়ি নেই মা। লালুবাবু মাসির বাড়ি বসে লাড্ডু খাচ্ছে মা ঠাকুরন। মাসিমা তাকে মোটেও আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির তীর সীমানায় পা দিলে না।